গুড মর্নিং, শুভ নবমী। আর এখন বাজে ভোর 5টা। আমি জাস্ট আমাদের হোটেলে থেকে ব্যালকনি থেকে এটা দেখে আমি একদম বাইরে চলে আসলাম, কারণ এত সুন্দর জিনিসটা ভেতর থেকে দেখে আমার মন ভরছিল না। এত সুন্দর রেঞ্জ কাঞ্চনজঙ্ঘার, মানে এটা আমি দেখছি পেলিং থেকে। তোমাদের কতটা আমি বোঝাতে পারছি আমি ঠিক জানি না, জাস্ট পুরো রেঞ্জটা এরকমভাবে দেখা যাচ্ছে, জাস্ট অসাধারণ। যত সূর্য উঠছে তত যেন আরো ক্লিয়ার একটা ভিউ আসছে। এদিকে তো মেঘ আসছে, এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ। অসাধারণ ভিউ, অসাধারণ। আমাদের পেলিং এর সেকেন্ড ডে, চলে এলাম এখন ব্রেকফাস্টে। আজকে ব্রেকফাস্টে আছে আলুর পরাঠা, দই, এটা কি আছে সোমপাপড়ি। তো আমরা এখন খেতে বসে গেছি। এখানে সবাই রেডি ফেডি হয়ে, আমার মাকে একটু দেখিয়ে নিই, প্রচুর ঠান্ডা লাগছে তাই কান ঢাকা পরে নিয়েছে। এদিকে বাবা নতুন জামায়, এদিকে নতুন ড্রেসে, মানে আমি আজকে কি নবমী তো সকলকে শুভ মহানবমী। আর এই আমি নবমী লুকসে রেডি হয়ে গেছি, আর ব্রেকফাস্ট করে নেব, তারপরে আমাদের গাড়ি চলে আসবে। আর আজকে আমরা যাব হচ্ছে রাবাংলা। তো সকলের সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে থাকো। এখন আমরা আছি রাবাংলা যাওয়ার পথে, পেমাং টসে মাঠ এরকম একটা জায়গাতে আছি। বেশ সুন্দর, নদীতে মাছ আছে, নদী না এটা জল, খাল টাইপস, প্রচুর মাছ আছে। সো এই যে মঠ মনেস্ট্রি কিছু একটা বলে। সো চলো সামনে যাওয়া যাক, দেখা যাক কি আছে। বেশ ঠান্ডা, ওদিক থেকে কিছু আওয়াজ ভেসে আসছে। হ্যাঁ, বুদ্ধিস্ট। এই হলো পুরোটা। তো একটা দীর্ঘ জার্নির পর, মানে পেলিং থেকে সেই সকালবেলা বেরিয়েছি, আর এখন আমরা এসে পৌঁছালাম হচ্ছে রাবাংলার বুদ্ধ পার্কে। ভাবলাম আমাদের যদিও বলা হচ্ছিল যে আগে হোটেলে যেতে তারপর আসতে, বাট আমরা ভাবলাম আগে বুদ্ধ পার্ক একেবারে ঘুরে একেবারে ফাইনালি হোটেলে গিয়ে রেস্ট করব, লাঞ্চ ফাঞ্চ করে। তাই জন্য চলে আসলাম। এটা টিকিট কাউন্টার। এখানে ওপেনিং টাইম দিয়েছে 9টা আর ক্লোজিং টাইম 6টা। তো যাই হোক, আমরা তার আগে হয়তো চলে যাব, কারণ আমাদের হোটেলে গিয়ে লাঞ্চ করার ব্যাপার আছে। তো আমরা যখন বুদ্ধ পার্কে ঢুকলাম, জাস্ট দেখো, বুদ্ধকে কিন্তু আমি খুঁজছিলাম ফার্স্টে, বুদ্ধ কোথায়। তো পুরো মেঘে ঢাকা ছিল বুদ্ধ। এখানে একটা বুদ্ধের শোয়া একটা মূর্তি রয়েছে, আর ওপাশে যে বুদ্ধ রয়েছে জাস্ট দেখতে পাচ্ছ তোমরা কেউ ক্লিয়ার, পুরো কিন্তু ওই যে ওই দূরে একটা আবছা দেখা যাচ্ছে, পুরো মেঘে কভার করে দিয়েছে। জানি না আজকে বুদ্ধের দেখা পাবো কিনা। তো এখন আমরা যাচ্ছি সেই নিচে। আমরা দুজন যাচ্ছিলাম, বাবা মা অনেক আগেই নেমে গেছিলো, কারণ অনেকগুলো সিঁড়ি পার করে যেতে হচ্ছে বলে ওরা কিছুটা যাচ্ছে, বসছে, ওরা নিজেদের মতন করে ঘুরছে, নিজেদের মতন করে এনজয় করছে। তো এই যে ফাইনালি মেঘ সরেছে, আমরা বুদ্ধকে ক্লিয়ার দেখতে পেরেছি। তো এখানেও আবার এতখানি সিঁড়ি পার করে আমরা উপরে আসলাম, এখন একদম ক্লিয়ার এই পাশটা। তো খুব ভালো মতন আমরা ঘুরতে পেরেছি। আর এই দেখো, বললামই আমার মায়ের কথা, আমার মায়ের আবার পায়ে ব্যথা করছে, তো আমার মা এখানে বসে পড়েছে, উনি খুব আনন্দে ঘুরছেও, বাট কি করবে পায়ে ব্যথার জন্য। তো যাই হোক, আমরা তো এদিকে অনেক ফটো ভিডিও করলাম, করে আমরা চলে আসলাম এই পাশটায়। এই পাশটা থেকে না ভিউটা জাস্ট একটা অসাধারণ ছিল। তোমরা যারা যারা এসেছো রাবাংলা বুদ্ধ পার্ক তারা তো অবশ্যই জানো, হালকা বৃষ্টিও পড়ছে, মেঘে ঢাকা, মানে ব্যাপারটাই অন্যরকম। আমরা এখন আছি বুদ্ধ পার্কে, ওই যে পেছনে বুদ্ধ মেঘে রেখে দিচ্ছে, মানে আমরাও কিন্তু আছি পুরো মেঘের মধ্যে। সেই দেখো জাস্ট জল জল পড়ছে, বাট ভিউটা এখান থেকে জাস্ট অসাধারণ। তোমাদেরকে ব্যাক সাইড করে দেখাই। বুদ্ধ তো 2-3বার বুদ্ধ পুরো ঢেকে গেল, আবার ক্লিয়ার হলো। এর পাশে দেখো পুরো মেঘে ঢেকে যাচ্ছে, মানে জাস্ট একটা অসাধারণ একটা ভিউ, ভীষণ ভালো লাগছে জায়গাটা। তো ওই যে আমার বরমশাই, শুভ কেমন লাগছে? শুধু দেখো মেঘে আবার বুদ্ধকে ঢেকে দিচ্ছে।
সো দারুণ একটা এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছে। এখন আমরা বাংলা বুদ্ধ পার্কে আছি, এবার নিচে যাব কারণ পুরো ভিজিয়ে দিচ্ছে, জল পড়ছে দেখেছো আস্তে হালকা হালকা। সো মেঘে মেঘে আমরা ঢেকে যাচ্ছি, তোমাদের সাথে পুরো ব্যাক ক্যামেরায় শেয়ার করব সবটা। তো এখন যাই নিচে। ভালোই মতো বৃষ্টি শুরু হওয়াতে আমরা চলে আসছি, এখন চলে যাব। এখানে একটা ফোয়ারা দেখে হয়তো আটকে গেলাম ফটো তোলার জন্য। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের হোটেলে। হোটেলটা বুদ্ধপার্ক থেকে খুবই কাছে। তো আমরা চলে এসেই ফার্স্টেই আমরা বলে দিলাম যে আগে আমরা লাঞ্চ করে তারপরে একেবারে রুমে যাব, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। আর রাবাংলার এই হোটেলটা কিন্তু অসাধারণ ছিল, সাথে খাবার দাবারও অসাধারণ। তো যাই হোক, এখানে আমরা হাত ধুয়ে বসে পড়েছি খাবার খাওয়ার জন্য। পাঁপড় ছিল, দেখতেই পাচ্ছ, খাবার দিয়েছে, ভাত দিয়ে দিল, সাথে ছিল হচ্ছে আলু পোস্ত, যেটা দেখে আমার মা তো ভীষণ খুশি হয়ে গেছে, আলু পোস্ত আর ডাল পেয়ে। আর এখানে প্রায় 8-9টা ডিম ছিল। তো যাই হোক, খেয়ে দিয়ে নিয়ে এবার আমরা আমাদের ওপর রুম ছিল একদম 4th ফ্লোরে। তো আমরা এখন ল্যাদ খেয়ে খেয়ে উঠছি। আমার মা তো একটু বসে রেস্টও নিয়ে নিল। তো ওই রুমটা বাবাদের ছিল, আর এই দিকের রুম মানে পাশাপাশি দুটো রুম, এদিকের রুমটা আমাদের ছিল। তো রুমটাও অসাধারণ একটা রুম ছিল, একদম 4th ফ্লোর থেকে ভিউটাও বেশ ভালো পাওয়া যাবে এখান থেকে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই রুম থেকে বাইরের ভিউটা একবার। তো জাস্ট অসাধারণ। এখন একটু রেস্ট করে ঘুমিয়ে নিয়ে ইভিনিংয়ে বেরোবো বাংলার মার্কেট দেখতে, কিন্তু প্রায় দোকানই বন্ধ বলতে গেলে। এখানে মার্কেটটা চলে ওই 8টা অবধি। আমরা এখন বেরিয়েছি কটা বাজে, শুভ 6:30? 6:30 বাজে। তো অর্ধেক দোকানই বন্ধ করে দিয়েছে, জামা কাপড়ের দোকান। এখানে আই থিঙ্ক পূজা হয়েছে, কিছু একটা হবে, প্যান্ডেল আছে। এখানে এমনি টুকিটাকি গ্রসারি শপ, মেডিসিন শপ এইসব। তো দেখো, মার্কেট ঘুরতে ঘুরতে চলে আসলাম প্যান্ডেল দেখতে। মানে সিকিমে এসেও কিন্তু আমি দুর্গাপুজোটা এনজয় করছি। তো যাই হোক, এদিকে বেশ আওয়াজ ফাওয়াজ পেলাম, ঢাকের ফাঁকের আওয়াজ, লাইটিং। তো দেখেই বুঝতে পেরে গেছি যে এখানে নিশ্চয়ই একটা প্যান্ডেল আছে। তাড়াতাড়ি করে চলে আসলাম আমরা, যে নবমীর দিন মা দুর্গার অ্যাটলিস্ট দর্শনটা তো হবে। তো সেই কারণে চলে আসলাম। তো খুব সুন্দর, ভিতরে আর গেলাম না যেহেতু আমাদের জুতো ফুতো বাঁধা ছিল। তো এখান থেকেই দেখছিলাম, আর বেশ ভালো লাগলো। একটু অন্য রকম বিষয়টা, এখানে একটু অন্য রকম মিউজিক, গান হচ্ছিল, মানে যেখানে যেরকম টাইপস সেরকম। তো ওই হলো মা দুর্গা। তো মনটাই ভরে গেল খুশিতে। তারপর আমরা হোটেলে চলে আসলাম, আর হোটেলে এসেই দেখি দিয়ে দিয়েছে আমাদের চা। তো এটা হচ্ছে শুভর অল টাইম মিল্ক টি, আর আমার তো লিকার টি, আমি লিকার টি ছাড়া খাই না। তো আর সাথে পকোড়া দিয়েছে। এটা খেতে খেতে বাবা মার যদিও আগেই খাওয়া হয়ে গেছিলো, যেহেতু ওরা বেরোয়নি। তো এখন আমরা সন্ধ্যেতে আড্ডা ফাড্ডা দিচ্ছি। তো আড্ডা দিতে দিতেই আমাদের অনেক রাত হয়ে গেছিলো। তারপর আমরা চলে এসেছিলাম ডিনারের জন্য। আজকে ডিনারে রাতে আমাদের আছে চিকেন, সয়াবিন, ডাল। মানে এখানকার না খাবার খুব সুন্দর। এর আগেও আমি সিকিমে এসেছি অন্য সাইডে, তো সেখানকার খাবারও আমার খুব ভালো লেগেছিলো, অসাধারণ। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো চলো ডিনারটা করে নিই। ডিনার কমপ্লিট। এখানে যেহেতু তাড়াতাড়ি ডিনার হয়, 9:30 অবধি টাইম ছিল। তো আমরা যেহেতু গেছিলামই 9:30, বিকজ আমাদের খাওয়ার টাইম বাড়িতে হচ্ছে 11টা 11:30। তো যাই হোক, বললো 9:30 লাস্ট টাইম, আমাদের একবার ফোন করা হচ্ছিলো। আমরা 9:30টায় গেলাম খেতে। দেন এখন খেয়ে আসলাম, পেট পুরো ভর্তি। সো এবার একটা লম্বা ঘুম দিতে হবে, কারণ কালকে আবার আছে ট্রেন জার্নি। ছুটি শেষ, মানে এখন না রীতিমতো কাঁপছি ঠক 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 করে। আর পরশু থেকে গরম, পরশু কেন, কাল এনজিপি ঢুকে যাওয়ার পর থেকে গরম লাগবে। সো যাই হোক, কি আর করা যাবে, ছুটি শেষ, আরাম শেষ, পরশু থেকে অফিস। সো যাই হোক, আজকে নবমীও হয়ে গেল। সো গুড নাইট, খুব ভালো থাকো সকলে। ফিরবো কাল নতুন ভিডিও নিয়ে।